দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘিরে ফেলল পুরো অফিস। পালাতে পারল না কেউই। কোথায় পালাবে অভিষেক? এবার গলায় দড়িটা পড়তেই হবে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। টেটের উধাও হওয়া ওএমআর তথ্যের খোঁজে এবার পুরো দপ্তর ঘেরাও করল সিবিআই। তবে এবার তৃতীয় পক্ষ হিসেবে সঙ্গে নেওয়া হয়েছে এক কম্পিউটার বিশেষজ্ঞ এবং এক সাইবার বিশেষজ্ঞকে। গত শুক্রবারই সিবিআইকে একটি বিশেষ নির্দেশে কলকাতা হাইকোর্ট বলেছিল 2014 সালের টেটের ওএমআর সিটের তথ্য উদ্ধার করতে প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারবে সিবিআই। 2014 সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে যে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার কেন্দ্রে রয়েছে 2014 সালের টেটের উত্তরপত্র বা ওএমআর সিটের তথ্য। সেই তথ্য স্ক্যানিংয়ের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তদন্তের প্রয়োজনে এই তথ্য প্রয়োজন হলেও সিবিআই এখনও পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি। গত শুক্রবার এই ব্যাপারেই সিবিআইকে একটি বিশেষ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয় তবে তারা তৃতীয় পক্ষের সাহায্য নিক। প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির থেকেও সিবিআই সাহায্য নিতে পারে, এমনটাই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের 5 দিনের মধ্যেই 2 বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে এবার পুরো দপ্তর ঘেরাও করল সিবিআই। গত মঙ্গলবার প্রাথমিক নিয়োগে ওএমআর সিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছিল যে ওএমআর সিট স্ক্যান করে কোথায় এবং কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল। আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে, কিন্তু সিবিআইয়ের তরফে জানানো হয় তারা এই তথ্য জমা দিতে পারছে না। এর আগে 2014 সালের প্রাথমিক নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য ছিল, আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজড তথ্য রাখা হয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর সিট বা উত্তরপত্র মূল্যায়নের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই ওএমআর সিট স্ক্যান করেছে, কিন্তু সিবিআই সূত্রে জানা যায় ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল তা 2017 সালে বদলে ফেলা হয়েছে। সিবিআই এই টেট দুর্নীতি কাণ্ডে যাদের জেরা করেছে তারা দাবি করেছে সার্ভার ক্র্যাশ করেছিল বলে তা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানির তৎকালীন অংশীদার অধুনা প্রয়াত গৌতম মাঝি। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি প্রবক্তা তরুণ জ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন, কোনো সার্ভার ক্র্যাশ করেনি, আসলে পিসি ভাইপো নির্দেশেই হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে ওই হার্ড ডিস্কগুলো। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা আইনজীবী তরুণ জ্যোতি বাবুর এই মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি পিসি ভাইপোর নির্দেশেই হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে ওই হার্ড ডিস্কগুলো? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।